لا إله إلا الله لا إله إلا الله হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। উনি একজন তাবিঈ ছিলেন। তিনি বলেন, আমি একদিন আল্লাহর নবীর সাহাবী এবং তিনার জামাতা খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে উপবিষ্ট অবস্থায় ছিলাম, বসা অবস্থায় ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে কি যেন বলেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে মানুষের বাহিরে, মানুষের চক্ষুর অন্তরালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানে কানে কিচ্ছু বলেন নাই, তবে চারটা উপদেশের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিসের কথা বলেছেন। ওই ব্যক্তি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওই চারটা জিনিস কি? ওই চারটা জিনিস আমাদের কাছে বর্ণনা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস বলেছেন। ওই চারটা জিনিসের এক নম্বর, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অভিশাপ করেন, অভিসম্পাত করেন যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দিতে থাকে। এক নম্বর অভিশাপ ওই সমস্ত ব্যক্তিদের উপর যে তার পিতা মাতাকে অভিশাপ দিতে থাকে। এই জিনিসটা তো এখন অহরহ চলছে। ছোট্টকালে সন্তান লালিত পালিত হয়, সন্তানকে কত কষ্ট করে মা বাবা লালন পালন করে, মায়ের তো তুলনাই করা যায় না, বাবার আদরের তো কোনো মেতালি দেওয়া যায় না, উদাহরণই নাই। এত কষ্ট করে সন্তানকে মা বাবা লালন পালন করে, যখন বড় হয়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আসলে তাদের জ্ঞানের মধ্যে কিছুটা ত্রুটি চলে আসতে থাকে। ছোট্ট মানুষের মতো কিছু কিছু কাজ করতে থাকে। তখন এই জিনিসগুলা সন্তানের, ছেলে মেয়ের সহ্য হয় না। তখন বিভিন্ন সময় বিভিন্ন প্রকার গজব দিতে, এরা আল্লাহ দুনিয়া থেকে লইয়া যায় না কেন? সে দুনিয়া থেকে যদি চলে যেত তোর কতই না ভালো হইত। এরকম বিভিন্ন প্রকার অভিশাপ দিতে থাকে। এই যে অভিশাপগুলা মা বাবাকে দিচ্ছে, যে সন্তান দিচ্ছে, এই সন্তানের উপর আল্লাহ তাআলার অভিশাপ পতিত। আজকে মা বাবাকে চিনো না, মা বাবাকে চিনো না। তুমি একটু চিন্তা করে দেখো, মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তুমি যখন মায়ের গর্ভে এসেছো, তখন তোমার মা ঠিকমতো খেতেও পারে নাই। যখন খেয়েছে তখন বমি করে দিয়েছে, ঠিকমতো ওঠা বসা করতে পারে নাই। দুনিয়াতে আগমন করেছো, তখন তোমার মা তার জীবন বাজি রেখে তোমাকে দুনিয়ার বুকে আগমন করার জন্য সর্বচেষ্টা করেছে। যেই চেষ্টার কোনো ত্রুটি নাই।
এখন তো এমন হয় জীবন বাজি রেখে অস্ত্র পাচারের মধ্যে পর্যন্ত তাকে যেতে হয়, তখন তো তার জীবনটার জন্য বন্ড সই পর্যন্ত হসপিটালের মধ্যে দিতে হয়। এই মা দুনিয়াতে সন্তান আসে, সন্তান যখন আসে, সন্তানের মায়াবী চেহারাটা যখন দেখে, তখন মায়ের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু ভুলে যায়। মা কষ্ট করে লালন পালন করে, রাত্রি বেলায় কতবার মায়ের আঁচলের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, মা একটু বিরক্ত হয় না, মা একটু বিরক্ত হয় না। কতবার বালু নিয়ে ময়লা নিয়ে বাবার কোলের মধ্যে দৌড়ায় উঠছি, বাবা বিরক্ত হয় না, আরো জড়ায়া ধরেছে বালু সহকারে। এত কষ্ট করে সন্তানকে বাবা মা লালন পালন করলো, বড় বানাইলো, নিজের পরিশ্রমের টাকা দিয়া, নিজের পরিশ্রমের টাকা খরচ করে সন্তানকে লেখাপড়া করালো। আজকে ওই সন্তান বাবাকে চিনে না, বাবাকে অভিশাপ দিতে থাকে, বাবাকে অভিশাপ দিতে থাকে, আর কামনা করতে থাকে যে বাবা কত দ্রুত দুনিয়া থেকে চলে যাবে। এই সন্তান যখন অভিশাপ দেয়, তার অভিশাপের কারণে আল্লাহ তাআলার অভিশাপ এই সন্তানের উপর পড়ে। সে ভুলে গিয়েছে মা কষ্ট করে মুরগি লালন পালন করেছে, ডিম বিক্রি করে তাকে লেখাপড়া করিয়েছে। আজকে ওই সন্তান মাকে ভুলে গেছে। মা একটু বৃদ্ধ হয়ে গেছে, একটু বৃদ্ধ হয়ে গেছে, তাকে এখন আর ভালো লাগে না, তাকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে দিয়ে আসে, বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে দিয়ে আসে। বাবা অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকে, বাবার একটু খেদমত করে না, বরঞ্চ বাবাকে মারধর পর্যন্ত করতে থাকে। এরকম অবাকা সন্তান আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে এখনো আছে। এই অবাকা সন্তান যারা বাবার মঙ্গল কামনা করে না, বাবাকে যারা অভিশাপ দেয়, এরকম সন্তানের উপর আল্লাহ তাআলা রাগ। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। যে সন্তান আল্লাহ তাআলার লানত তার উপর নেবে, এই সন্তান দুনিয়াতে কোনোদিন সে কল্যাণকামী হতে পারে না, সে কোনোদিন কামিয়াব হতে পারবে না, দুনিয়াতেও নয় আখিরাতেও। এই জন্য সতর্ক থাকতে হবে।